শুধু এরকম গোলাপ ফুল দিলেই হবে না, কিন্তু করতে হবে তোমাকে জাদু, তবেই তো অন্য মেয়েরা হবে কাবু, তারপর তোমাকে এসে বলবে বাবু। তোমার সাথে দেখা করতে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর। তোমার কি আমাকে ভালো লেগে গেছে? অবশ্যই। এরকম গোলাপ ফুল দিচ্ছ, ভালো লাগবে না? এরকম গোলাপ ফুল দিচ্ছ, ভালো লাগবে না? সো গাইস আজকের ভিডিওটা কি নেক্সট লেভেল হতে চলেছে সেটা তো তোমরা নিশ্চয়ই টাইটেল টেলার আর থাম্বনেল দেখে অফকোর্স বুঝে গেছো। তো হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই জবরদস্ত হতে চলেছে। কিন্তু এখানে একটা ব্যাড নিউজ আছে। এতদিন তোমরা দেখেছো যে আমি অন্যের উপর প্র্যাঙ্ক করি, কিন্তু এখানে অন্য একটা র্যান্ডম মেয়ে এসে আমার উপর প্র্যাঙ্ক করে দিয়ে চলে গেছে। মানে তারও আর কি একটা ইউটিউব চ্যানেল আছে, সেও আর কি একজন ইউটিউবার, তো সে আমার সাথে প্র্যাঙ্ক করে দিয়ে চলে গেছে। তারপরে যখন আমাকে বললো যে আমি তোমার সাথে প্র্যাঙ্ক করেছি, তো তখন আমি তার কাছ থেকে পারমিশন নিয়েছি যে ভিডিওটা আমি কি আমার ইউটিউব চ্যানেল আপলোড দিতে পারি। সে বলেছে হ্যাঁ পারমিশন দিয়েছে, তো তার জন্য আর কি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করছি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আজকে না, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ছিল, মানে আজ থেকে 9-10 মাস আগেকার। আর এটা আমার সেকেন্ড চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ছাড়া ছিল এই ভিডিওটা। তো অনেকেই কিন্তু আছো যারা এই ভিডিওটা দেখে নিয়েছো, তো তাদেরকে বলবো আবারও ভিডিওটা দেখো, ফুল এনজয় পাবে, ফুল মজা পাবে। আর যারা দেখুনি তো তাদেরকে বলবো যে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তো তাহলে তোমরা ফুল এনজয় পাবে, ফুল মজা পাবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো কী করছো, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, একটা কথা, এর আগের দিনে ভিডিওতে বলে দিয়েছিলাম যে আজকে পিয়ার সাথে ভিডিও ছাড়া একটা কথা ছিল, তো আমি ভিডিও কেন ছাড়িনি একটা কারণে, ভিডিও যে আমার কাছে রেডি নাই বা এডিট হয়নি এরকম না, আমি কিন্তু ভিডিও এডিট করে রেডি করে পুরোপুরি সব কিছু ঠিকঠাক করা আছে। বাট আমার কেন জানি না মনে হলো আজকে, মানে হঠাৎ করেই পুরোনো চ্যানেলটা খুললাম, তো খোলার পর দেখলাম যে এই ভিডিওটা আছে, তো ভাবলাম যে এই ভিডিওটা আরেকবার আপলোড দেওয়া যাক, কারণ অনেক নতুন অডিয়েন্স আছে যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখেনি, তো তার জন্য আর কি আবারও এটা আপলোড দিলাম। তো চলো ভিডিওটা এনজয় করো। फ्लैशबैक सुकून का नाम सुना? हाय हाय। বলছি গোলাপটা একটু ধরবে প্লিজ, আমি তাহলে একটু জল খেতাম। हरामी हो बेटा। কি হলো গোলাপটা? হোয়াট? গোলাপটা তুমি কিরকম রাস্তায় যেই যাই তাকেই গোলাপ দাও নাকি? আমি কোথায় তোমাকে গোলাপ দিচ্ছি? তোমার গোলাপ তো এটা। আমি এদিকে পেরিয়ে যাচ্ছি, তুমি আমাকে গোলাপ দিচ্ছ, এটা কি তোমার প্রত্যেক দিনের ডিউটি না আজকেই হঠাৎ? আজকে হঠাৎ তোমাকে দেখার পর। মানে তুমি এরকম আজকে আমাকে দেখার পর গোলাপ দিতে এসছো? তোমার এটা মনে হচ্ছে? তো তুমিই তো আমাকে ডেকে গোলাপ দিচ্ছ। এই গোলাপটা কার? তোমার হাতে আছে মানে তোমার। গোলাপটা তুমি আমাকে দিলে একটু আগে। কখন? এই তো দিলে তুমি আমাকে। কখন দিলাম? এই দিলে তুমি আমাকে। মাথা খারাপ আছে তোমার? না রোজ এরকম মানে এরকম ভাবে মেয়ে পড়ানোর চেষ্টা করছো? এরকম ভাবে একটা মেয়েও পড়বে না, চিন্তা করো না। ওর জন্য আজকে পটেও নেই। সেটাই তো দেখছি, এরকম ভাবে আচমকা কোন রাস্তায়। আমি কোথায় তোমাকে গোলাপটা দিলাম? তুমি তো আমাকে গোলাপটা ধরতে দিলে, বললে জল খাচ্ছি, তারপর আমি তোমাকে গোলাপটা কোথায়? দিচ্ছি। আমি তো এদিকেই পেরিয়ে যাচ্ছিলাম, আমি তো তোমাকে গোলাপ ধরতে দিইনি, তাহলে আমার মনে থাকবে না? আরে তুমি আমাকে দিলে, এই দিলে আমাকে, কখন বললে যে দিলাম? গোলাপটা ধরো এখানে, আমি ধরলাম। আমার আমি গোলাপ just দিলে ফোনটা আমার মনে ঘাঁটছি, থাকবে না? আমি ফোনটা ঘাঁটছি, তুমি আবার চলে যাচ্ছে, বলি গোলাপটা নিতে বলছি। আমার গোলাপ দিলে আমার মনে থাকবে না? সেটা তুমি তোমাকে কোশ্চেনটা করো, আমি কি করে বুঝবো আমি তো তোমার মনে সেটাই থাকবে? ভাবছি, এরকম রাস্তায় মানে রোজ এরকম দাঁড়িয়ে থাকো নাকি হঠাৎ আমাকে দেখে? আরে তোমার গোলাপটা তুমি নিয়ে যাও। এরকম প্রথম দেখাতেই দিচ্ছ গোলাপ, আমি কি করতে পারি তোমার সাথে একটু আলাপ? আরে সেটা ব্যাপার নয়, বাট তুমি তোমার গোলাপটাকে নাও, তারপর আমি তোমার সাথে কথা বলি। আচ্ছা, তুমি ভালোবেসে দিচ্ছ যখন, আমি অবশ্যই নেবো। তারপর ভালোবেসে বলো। নয়, আমি জাস্ট এমনি দিলাম, ঠিক আছে? তুমি আমাকে ধরতে দিয়েছিলে, সেক্ষেত্রে আমি তোমার গোলাপটা দিই। গোলাপটা হেলে যাচ্ছে তোমার ভালোবাসায় তোমার দিকে। আচ্ছা বলো, তুমি কি করে জানলে আমি এই রাস্তা দিয়ে যাব? আমি কি করে জানবো তুমি? না, হঠাৎ করে আমাকে গোলাপ দিচ্ছ মানে নিশ্চয়ই জানতে যে আমি এদিকে যাব। আমি জানতাম না, তুমি তো এলে। না, এসে তুমি আমাকে ডেকে গোলাপ দিলে মানে তুমি তো জানতে। আমি কোথায় গোলাপ দিলাম? সেখানে আমি তোমাকে তোমার গোলাপ ফেরত দিলাম। তো এরকম করে তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, এরকম করে রাস্তা দিয়ে মেয়েরা গেলে ডেকে এরকম হচ্ছে যে প্রপোজ করতে যেও না, এরকম ভাবে একটা মেয়েও পড়বে না, বরং একটু অন্যরকম ভাবে মেয়ে পটানোর চেষ্টা করো, দেখবে মেয়ে পড়বে। ठीक है। বাট আমি তোমাকে কখন প্রপোজ করলাম আর আমি তোমাকে কখন না, গোলাপ দিলাম? গোলাপ তো প্রপোজ করলেই দেয়, ভালোবাসার মানুষকেই দেয়, অচেনা মানুষকে তো দেয় না, তাই না? তোমার মাথাটা খারাপ আছে? আমার তো মনে হচ্ছে সেটা। মাথা খারাপের কি হলো? তুমি এসে আমাকে গোলাপ দিচ্ছ, আবার তুমিই বলছো আমার মাথা খারাপ। তোমার মাথা খারাপ আছে, নাহলে এই কথাগুলো তুমি আমাকে বলতে না। কেন, কি দেখে মনে হচ্ছে আমার মাথা খারাপ? তুমি এলে আমাকে বললে জাস্ট ফুলটা ধরো, আমি জলটা খাবো, আমি জাস্ট ফুলটা ধরলাম, তোমাকে দেখিও নি, বললাম আমি ফোনটা ঘাঁটছি সাইডে, তারপর তুমি আবার বলছো যে গোলাপ দিয়ে, আমি এবার তোমাকে ডেকে যাচ্ছি যখন, তখন আমি তোমাকে গোলাপটা ডেকে দিচ্ছি, তুমি বলছো যে আমি নাকি তোমাকে গোলাপ দিচ্ছি। 100 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। তো
গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স পাবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওটা ডেসক্রিপশনে চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পরে আমার একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশ সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে, তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে, তো আমি আপাতত ফলোয়ার্স বাড়ি দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে, তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। আচ্ছা শোনো, শুধু এরকম গোলাপ ফুল দিলেই হবে না, কিন্তু করতে হবে তোমাকে জাদু, তবেই তো অন্য মেয়েরা হবে কাবু, তারপর তোমাকে এসে বলবে বাবু। তুমি তো বেশ শায়রি বলো। আমি এরকম বলতে থাকি, ভালোবাসার মানুষ সামনে থাকলে এমনিই শায়েরি মুখ দিয়ে বেরিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ কেন আমার তোমাকে তোমার তোমার কি আমাকে ভালো লেগে গেছে? অবশ্যই, এরকম গোলাপ ফুল দিচ্ছ, ভালো লাগবে না? আমি চিনি, তুমি আমাকে দিলে আমি আচ্ছা তোমাকে যাই, return তোমার দিলাম। বাড়ি কি এখানেই না অন্য কোথাও? আমার বাড়ি এখানে সাইডে। ও ওই জন্য রোজ এখানে দাঁড়িয়ে থাকো, কাছে হয় জায়গাটা, বেশ সুন্দর জায়গাটা। এটা আবার কি কথা? না সামনে বাড়ি, সুন্দর জায়গা, এখানে অবশ্যই সুন্দর সুন্দর মেয়েরা আসে। আমি কিন্তু প্রেম করবো না, আগেই বলে দিচ্ছি তোমাকে। আমি কি তোমাকে বললাম যে তোমার সাথে আমি প্রেম করব? তুমিই তো এসে আমাকে গোলাপ দিচ্ছ। प्यारी समझ गई। তুমি আমাকে দিলে না। তুমি এটা কে দিল? আমি দিলাম তোমাকে? এটা তুমি তো আমি আমার হাতে তোমাকে ধরালে। দিলাম। তাহলে এই তো প্রমাণ হয়ে গেল, তুমি আমাকে দিলে। बड़ा हरामी हो তুমি দিলে বলে আমি রিটার্ন দিলাম জিনিসটা। তো তোমার নাম কি? আমার নাম রিকি। তোমার? পুচকি। ছোট্ট 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 জামা পেয়েছিল। কেন হাসছো কেন? না, নামটা ভালো নয়? সুন্দর, নামটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তার জন্য হাসি। কিসে পড়ো তুমি? মানে কোন ক্লাসে? আমি 12 পড়ি। 12-এ? এসব ক্লাসে ক্লাসে পড়ে, স্কুলে টুলে পড়ে লাভ নেই, তুমি আমার প্রেমে পড়ো, দেখবে বেশি ভালো হবে। আমি তো তারপরে অনেকক্ষণ পড়ে গেছি। सुकून का नाम से সত্যি? হ্যাঁ সত্যি। ও বিশ্বাস আচ্ছা, করতে না? ওই জন্য গোলাপটা দিলে, এবার বুঝতে পারলাম। মানে একবার দেখাতেই প্রেমে পড়ে গেলে? তোমার মনে হয় সেটা? তুমিই তো বলছো। আমি জাস্ট তোমাকে এমনি মজা করার জন্য বললাম। তো হচ্ছে যে তোমার ইনস্টাগ্রাম বা নাম্বার কিছু একটা দাও না, बड़ा हरामी हो কথা বলবো তোমার সাথে। বেশ সুন্দর সুন্দর কথা বলো তুমি। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড নাই, তাহলে বাড়ির লোক ফোন করেছি। এবার সেটা তুমি জানো, আমি কি করে বুঝবো বলো? সামনে সুন্দরী মেয়ে আছে, হয়তো গার্লফ্রেন্ড থাকলেও না বলবে। प्यारी समझ गई। না, আমি এরকম ছেলে না যে থাকলে না বলবো, থাকলে বলে দিতাম যে হ্যাঁ আছে। তার মানে নেই? তার মানে আমার রাস্তা ক্লিয়ার? কি করে জানবো সেটা আমি বলো। না সেটা তুমি ছাড়া আর কে জানবে? তোমার গার্লফ্রেন্ড নেই যখন আবার আমাকে গোলাপ দিচ্ছ, তার মানে তো আমার রাস্তাটা ক্লিয়ারই। তুমি কি নিয়ে এসছো গাড়ি? কেন? তাহলে আমি তোমাকে নিয়ে যাবো আজকে আমার বাড়ি। হ্যাঁ অবশ্যই, চলো। তাহলে তোমার আগে ইনস্টাগ্রামটা দাও, তারপর তো তোমার বাড়ি যাবো। তোমার বাড়ি যাওয়ার পর তো আমি রয়ে যাবো না, তারপর আবার আমার বাড়ি যেতে হবে। না তুমি আমার বাড়িতে থেকে যেতে পারো, কোনো চাপ নেই। অনেক এরকম ভাবে তো বাড়িতে গিয়ে থাকা যায় না, তাহলে বিয়ে করে নিয়ে যেতে হবে। আমি আজকে এত সুন্দর একটা নারী দেখলাম, তোমাকে নিয়ে যাবো না আমার বাড়ি? অবশ্যই আমি যাবো, কিন্তু এরকম ভাবে তো যাওয়া যায় না যে কারোর বাড়ি। বিয়ে টিয়ে করো তারপর তো বিয়ে যাবো। করবে? হ্যাঁ চলো ওইখানে একটা কালী মন্দির আছে, চলো ওখানে বিয়ে করবো। সিরিয়াসলি? সিরিয়াসলি তাহলে বাবা মাকে গিয়ে বলি বাড়িতে। আমাকে বলবে কেন? তুমি বড় না হয়ে বাবা গেছো। মাকে বলতে হবে না, দেখো যেহেতু তারা আমাকে এতদিন মানুষ করলো, তাদেরও তো একটা ইয়ে আছে তাই না? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কামারপুকুর। কামারপুকুরে? হুম, কামারপুকুর তো এখানে কি করতে এসছো? তোমার সাথে দেখা করতে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মুখ। মানে মনের টানে চলে এসেছি, স্বপ্নে কালকে দেখেছিলাম যে আজকে আমার জন্য এখানে কেউ ওয়েট করবে, মানে আমার লাইফ পার্টনার আমার জন্য এখানে ওয়েট করবে। তাই নাকি? এই যে তুমি আবার নিজের থেকে ডেকে গোলাপ দিলে, এখন ক্লিয়ার হয়ে গেলাম, স্বপ্নটা সত্যি। কিছু বলার নাই। তো ইনস্টাগ্রামটা দাও তাহলে, ইনস্টাগ্রামটা নিয়ে কি করবে তুমি? কথা বলতাম। একবারে বাড়ি চলে চলো, না সারাদিন রেখে দেবো। ইনস্টাগ্রামটা আগে দাও, তারপর তোমার বাড়ি যাব। আমি ইনস্টাগ্রাম দেবো? হুম আচ্ছা ঠিক আছে, নিতে পারো। আচ্ছা বলো। রিকি ব্লগ। ব্লগ করো? হুম 17। ঠিক আছে, তাহলে ইনস্টাগ্রামেতে যদি আমি SMS করি রিপ্লাই দেবে তো? হুম অবশ্যই দেবো, টাইম পেলে। দেখা যাক তাহলে বিয়ে পর্যন্ত এগোনো যায় কিনা। আমি তাহলে বাড়িতে গিয়ে মেসেজ করছি। ठीक है ঠিক আছে, বাই। হুম বাই। ঝিলঝিল ঝামেলায়